দয়াল নবী কামলিওয়ালা পেয়ারা নবী যখন হিসাবের সময় এসে যায়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি আমাদের তিনটা সময়, ওই যে যখন ফুলসিরাত হবে, যখন আপনার জাহান্নামের মধ্যে নেওয়া হবে, আর যখন হিসাবগুলো নেওয়া হবে, আর যখন জাহান্নামের মধ্যে নেওয়া হবে, এই সময়গুলো কি আমাদের কথা খেয়াল থাকবে কিনা? আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিসাবের ময়দানটা এত কঠিন হবে, হিসাবের ময়দানটা এত কঠিন হবে, যিনাকে সৃষ্টি না করলে লাউলা কামা খালাকতুল আফলাক, যিনাকে সৃষ্টি না করলে কোনো নবী রাসূল আসতো না, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, যিনি আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ, তিনি বলেন কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে এমন কঠিন অবস্থা হবে, আয়েশা গো আয়েশা, তোমার কথা তো খেয়াল থাকবে না। হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার কলিজা থেকে, আমি হুসাইনের কলিজা থেকে, হুসাইন হাসাইনের কথাও আমার খেয়াল থাকবে না, মা ফাতেমার কথা খেয়াল থাকবে না, আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, জলিল কদর সাহাবী, তাদের কথাও আমার খেয়াল থাকবে না, আমার পাক পাঞ্জাতন, আমার আহলে আওয়াজ যারা জমিনের মধ্যে থাকবে, তাদের কথা আমার খেয়াল থাকবে না। কেন হুজুর আপনার খেয়াল থাকবে না? আমার খেয়াল থাকবে না ওই জন্য, কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মত না জানি ওই ফুলসিরাতের মধ্যে, জাহান্নামের মধ্যে পড়ে যায়, ওই কঠিন হিসাবের সময়, হিসাব মত আমল যদি হয়ে যায়, আমার উম্মত জাহান্নামের মধ্যে যাবে, আমি একবার দৌড় মারবো জাহান্নামের গেটের মধ্যে, আরেকবার আমি মিজানের মধ্যে আসবো, আর একবার আমি ফুলসিরাতের মধ্যে আসবো। আয়েশা, আমি কিয়ামত হিসাবের ময়দানে এমন এইভাবে থাকবো, আকাশ যখন চিলিক মিলিক মারে, আকাশ যখন বজ্রপাত হয়, একটা চিলিক মিলিক মারে কিনা আয়েশা বলো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক আছে মারে, ও আমার গুনাহগার উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য ওই কঠিন ময়দানে আমি পাগল পাগল হয়ে আমার উম্মতকে শাফায়াত করার জন্য আমি প্রস্তুত থাকবো। বলুন সুবহানাল্লাহ। আয়েশা গো, তখন তোমাদের কথা খেয়াল থাকবে না, তোমাদের চিন্তা চেতনা আমার থাকবে না, আমার গুনাহগার উম্মতের দিকে আমার লক্ষ্য থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, সমস্ত নবী রাসূল নাফসি নাফসি বলবে, আপনার নবী আমার নবীর কাছে সবাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লাশটা যাবে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস, কথাগুলো বুঝা যায়? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সবাই যাবে, যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রাসূলুল্লাহ, আমি পারবো না, তবে এই আজকের কঠিন আল্লাহর দরবারে কথা বলার সাহস পৃথিবীর মধ্যে, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই জমির মধ্যে কেউ নাই, তবে একজন আছে, তিনার কাছে তোমরা সবাই চলে যাও। সবাই যখন আমার দয়াল নবী কামলিওয়ালা পেয়ারা নবীর কাছে চলে যাবেন, আমার দয়াল নবী কামলিওয়ালা পেয়ারা নবী আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের কাছে সিজদারত অবস্থায়, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, সারা জীবন কাটিয়াছেন মরুজারায়, গুনাহগার উম্মত যেন ক্ষমা পেয়ে যায়, এসরে সালাম ফাটাইল বিরওয়া যায়, কেমনে যাইব আমি ওই মদিনায়, কেমনে যাইব আমি ওই মদিনায়, বদর উদ্খন্দ কাছে যেই জায়গায়, বদর উদ্খন্দ কাছে যেই জায়গায়, খুশবু মুবারক জড়াইলেন উম্মতের মায়ায়, সেই নবীকে বলো বাইরে কেমনে বলা যায়, কেমনে যাইব আমি ওই মদিনায়, কেমনে যাইব আমি ওই মদিনায়। বলুন আল্লাহু আকবার, মুহাব্বত বলুন আল্লাহু আকবার। আপনার নবী আমার নবী দয়াল নবী কামলিওয়ালা পেয়ারা নবী যখন আপনার হিসাব যখন হইতে, আমার নবী দয়াল নবী যখন মাথা থেকে যখন সমস্ত নবীরা যাবে, যখন মাথা উত্তোলন করবেন, উত্তোলন করার পরে বলবে, আমার উম্মতেরা কই, আমার উম্মতেরা কই, আমার উম্মত সবাইকে নিয়ে আসো। বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই ভাবে আল্লাহর দরবারে সমস্ত নবীরা আল্লাহর প্রশংসা করেছে, কিন্তু এমন একটা প্রশংসা আল্লাহর নবী করেন নাই, ওই প্রশংসাটা শুধু উম্মতের জন্য, আপনাদের জন্য রেখে দিয়েছেন। যদি আল্লাহর নবী ওই প্রশংসাটা যদি আল্লাহর যদি জমিনে করতো, সমস্ত নবীরা করেছে, আপনার নবী আমার নবী করেন না, ওটা বাদ রেখেছেন। পৃথিবীর মধ্যে শুরু থেকে এই পর্যন্ত এমন কেউ আল্লাহর কোনো এত প্রশংসা করতে পারে না, উম্মতের জন্য সিজদারত অবস্থায় এমন প্রশংসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে
আমার নবী, হে আমার হাবিবুল্লাহ, হে আমার দোস্ত, আপনি তাইফের ময়দানে রক্তে রঞ্জিত করেছেন, আপনি উহুদের ময়দানে দাঙ্গা মোবারক করেছেন, আপনার হেলমেট ভেঙেছে, আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, আপনি উম্মতের জন্য দুনিয়াতে এসেছেন, কাঁদছেন। যতদিন আপনি 63 বছর জমিনের মধ্যে তাও আপনি কেঁদেছেন, এখনো আপনি কেঁদেছেন। আমি কোরআনের মধ্যে আপনাকে বলেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব গো, মাশরের ময়দানে আপনাকে আমি খুশি রাখবো, আপনি যা চান আপনার জন্য আমি তা কবুল করব। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন, হাবিব আপনি দুজকের মধ্যে চলে যান, আপনার গুনাহগার উম্মত যা আছে যত খুশি, আপনার খুশি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার খুশি মোতাবেক যত গুনাহগার উম্মত আছে সমস্ত গুনাহগার উম্মতকে শাফায়াত করে আপনি জান্নাতে নিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাফায়াত করে যখন জান্নাতের মধ্যে আনবে, আনার পর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ঈমান ছিল তাদেরকে এনেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ইয়া রাব্বুর রহমান রহিম, আমার এখনো কিছু গুনাহগার উম্মত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যারা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যারা একবার কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্পিরিট যাদের আছে, যাদের ঈমান আছে আল্লাহর প্রতি, তোমার প্রতি, ফেরেশতাদের প্রতি কিঞ্চিত পরিমাণ যদি ঈমানও থাকে, তাহলে তাদেরকে আপনি দেখে দেখে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে নিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আপনার নবী, আমার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতের জন্য এত দেওয়ানা থাকবে, এত পেরেশানি থাকবে, নিজে আহলে আওলাদের কথা খেয়াল থাকবে না। এক সাইডে বিচার হয়ে গেছে, জাহান্নামের মধ্যে রাসূলের উম্মতদেরকে নেওয়া হয়, তখন ফেরেশতা এইভাবে নিতেছে। ফেরেশতা যখন নিতেছে, আমার দয়াল নবী বলবে, থামেন, এরা কারা? বলবে, এরা হলো আপনার উম্মত। বলে, আমার উম্মত? আমার উম্মত জাহান্নামের মধ্যে যায়, আমার উম্মত জাহান্নামের মধ্যে যায়। আমি পাগলের মতো, একটা মুরগি যখন বাচ্চাদেরকে যখন রাখে, বাচ্চাগুলোকে বুকের ভিতরে রাখে, যখন চিলকা আকাশে বৃষ্টির ফোঁটা পড়ে, তখন ওই মা কি করে, চিলকাকে তাড়ায়, আর বৃষ্টি পড়লে ফাঁকার ভিতরে রাখে। একবার ওই যে চিলের কাছে যা, আবার বাচ্চার কাছে যা, যেন আমার একটা বাচ্চার ফসল নিতে পারে না। যেমনি বাবা পাগল থাকে গুনাহগার উম্মতের জন্য, আমার নবী এমনি ভাবে পাগল গুনাহগার উম্মতের জন্য থাকবে। বলুন সুবহানাল্লাহ। ইতিমধ্যে একজন উম্মত নিতেছে, হঠাৎ করে দয়াল নবী দাঁড়া করাইবেন, এই কোন নবীর উম্মত? আপনার উম্মত। তা আমার উম্মত জাহান্নামে যায় না। আজকে যে হিসাব হয়েছে, হিসাব হওয়ার পরে তার বদ আমল বেশি, নেক আমল নাই। এই জন্য আল্লাহ বলছে হাসরের ময়দানে তাকে জাহান্নামের মধ্যে দেওয়ার জন্য আল্লাহর ফয়সালা, আমরা জাহান্নামের মধ্যে নেই। আল্লাহর রাসূল, আপনার নবী, আমার নবী, যার সুন্নতের টুপিটা মাথায় দিয়েছেন, যার সুন্নত নামাজ পড়েছেন, যার সুন্নতে দাড়িগুলা রেখেছেন, যার সুন্নতে মেসওয়াক করেন, যার সুন্নতে তরিকা আদর্শ মোতাবেক আপনারা চলতেছেন, ওই নবী কামলিওয়ালা পেয়ারা নবী বলবে যে হিসাবটা করা হয়েছে না, আমার সামনে হিসাব করা হবে, দাড়ি পাল্লা আমার সাথে রাখো। সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিসাবটা যখন দেয়া হবে, ওই দাড়ি পাল্লার মধ্যে দেয়া হবে, দেয়া হওয়ার পরে আমার দয়াল নবী কামলিওয়ালা, ওই নবীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? ওই দয়াল নবী যেখানে মাপ পরিচয়, ছেলের পরিচয় থাকবে না, ছেলে মাপ পরিচয় থাকবে না, রাজা প্রজা ধনী গরিব কেউ কারোর পরিচয় থাকবে না। ওই কঠিন বিপদের সময় আপনাকে জাহান্নামের মধ্যে নিতেছে, ওই কঠিন অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের সেই দাড়ি পাল্লার মধ্যে বদ আমলটা দিবে আর ওই নেক আমলটা দিবে। দেওয়ার পরে আল্লাহ তো জানে কি অবস্থা হবে, প্রেমের খেলা হবে। আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব গো, হাসরের ময়দানে আপনি যা করবেন আমি রাজি থাকবো, আমি আপনাকে খুশি রাখবো। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাড়ি পাল্লাটা যখন পথকারে যখন উঠাইলেন, একবার তো হয়ে গেল, দ্বিতীয়বার এবারে এই যে আপনার এই যে বদের এই খাতাটা, এই আমলটা দিয়েছে আর এই নেকের আমলটা দিয়েছে, নেকের আমলটা উপরের মধ্যে আগের মতো উঠতেছে। আপনার আমার নবী কামলিওয়ালা পেয়ারা নবী, মিম হা মিম দাল, বলুন মিম হা মিম দাল, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম একটা কাগজ এই ডান পকেট থেকে নুরানি হাত মোবারক দিয়ে উপরের মধ্যে দিবে। অথবা তাফসিরের মধ্যে দেখলাম দয়াল নবী কিভাবে আপনাদেরকে সারাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ভাই,
এইভাবে আছে না, এই দাড়ি পাল্লাটার এই নিচে দিয়ে এইভাবে যেটা বদ আমল আছে না, এটার এইভাবে নিচে দিয়ে টানি দেখবো। আল্লাহ কো হাবিব আমি তো সবে দেখি, আমি না আপনারে বলি ওরা সাও ফাইতেই কা রব্বুকা ফাতাবা, আজকে আপনি যা বলেন আমি তাই কবুল করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আপনাকে আমাকে শাফায়াত করে আল্লাহর রাসূল আপনাকে জান্নাতে দিবে। সেই রাসূলের আদর্শ মোতাবেক আমাদের জীবনকে বাস্তবায়ন করতে হবে। কথা বলুন ঠিক কি না? আপনার নামাজে, আমলে, চরিত্রে, আপনার পোশাকে, টুপিয়ে, দাঁড়িয়ে, আপনার সুন্নতি লেবাসে, মেসওয়াকে, সমস্ত সুন্নতের আমলে রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক আপনাকে আমাকে চলতে হবে। কথা বলুন ঠিক কি না? আর আমি যদি ওই ইসরায়েলদের আসলে 2-1 মিনিট আপনাদের নষ্ট করি, আপনারা আমরা রাসূলের আদর্শ মোতাবেক চললে রাসূল আপনাদেরকে জান্নাতে নেবে। বর্তমান প্রেক্ষাপটে সারা বিশ্বের মধ্যে আমরা ইসরায়েলের কমরে বয়কট করি। কথা বলুন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কি না? এই যে আপনি যে এই যে ক্যামেরাটা ভিডিওটা করতেছেন, এটাও তো ইসরায়েল। আপনি যে ফেসবুকটা করতেছেন, এটাও তো ইহুদি। আপনি যে টয়লেট পেপার করেন, এটাও তো ইহুদি। আরে আপনি যে এই ইহুদিরা শত শত বছর আগ থেকে তারা কাজ করতেছে, আর আমরা মুসলমান শুধু ওয়াজ করি আর শুধু মাদ্রাসা চালাই। আমরা কিন্তু বাইরের জিনিসগুলো আমরা কত বেশি আমরা খেয়াল করি না। কিন্তু ইহুদির বাচ্চারা তাদের শুরু থেকে এই পর্যন্ত তারা যত জায়গার মধ্যে টাকা লাগে, পয়সা লাগে, যা কিছু লাগে সমস্ত কিছু তারা দিতে থাকে। তো তাদের কথা শুনবে না আপনাদের মোল্লার কথা শুনবে? তাদের কথাই শুনবে। কিন্তু বিশ্বের মানচিত্রে তারা শুধু ফিলিস্তিন দখল না রে বাবা, তারা সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবী তারা দখল করবে। তাদের এই কার্যক্রম তারা চালাইতেছে শত বছর আগে। বলুন না নাউজুবিল্লাহ। আহারে আহারে, আপনারা নামাজ পড়তে এসেছেন, ভারতের মধ্যে মুসলমানের কল্লা গাড়ি 2 হাত 2 পা টেনে টেনে হিন্দুরা তাদের নিয়ে পুতুলের মতো খেলনা করে। বলুন না নাউজুবিল্লাহ। আহারে, আপনারা নামাজ পড়তে এসেছেন, এমনও দুনিয়া আছে, এমনও বিশ্ব আছে, এমনও রাষ্ট্র আছে মুসলমান মসজিদে ঢুকতে পারে। আছে কি নাই? আছে কি নাই? আমরা যে এত সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এই যে আমল করার সুযোগ দিয়েছেন, আমল করার তৌফিক দিয়েছেন, আমরা তো সেই মোতাবেক নেক আমল তো আমরা করতেই পারি না। বরঞ্চ যারা চোখের পানি ফালায় যখন কান্দে, তখন আমরা নিজেরা তো পাথর হয়ে গেছে, অন্তরটা পাথর। আমরা কি করি? ফিলিস্তিনের জন্য কান্দে, মুসলমানদের জন্য কান্দে, তার নিজের ইশক মোহাম্মদ ভালোবাসা আছে এই জন্য কান্দে। আর আমরা কি করি? আমরা তো পাথরের মধ্যে দিলে আমরা টেরাইছে ওর কুদ্দু চেয়ার বা কান্দে রে, ওই দেখছো ঠেলা মারে আমার জায়গা করুন সত্যি। হেতার বউ বলে তলে ইট আছে এক বিড়ি ফিল্টারি, হেতে মসজিদে গেলে সামনের কাতার বই দিতে কান্দে। এরে ভাই ওসি নিকছে খুব বিচের বা বসে। আরে ভাই, আপনি জানেন 70 বছর আপনি পাপী থাকেন, 1 সেকেন্ডের আদাক না তুমি রাহমাতুল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনি 70 বছর নেক করতে কিছুই নাই। আপনি যদি আল্লাহর কাছে আল্লাহকে রাজি খুশি করার জন্য একবার চোখের পানি পালান আল্লাহর ভয়ে, রাসূলের মহব্বতে, ফরকানের ভয়ে, আল্লাহ 1 সেকেন্ডে আপনাকে মাফ করে ওই 70 বছরের বদকে নেক আমল দিয়ে আপনাকে ওলি আল্লাহ হিসেবে আল্লাহ বানাইবে। সুবহানাল্লাহ। এই জন্য কাউকে খারাপ চোখে দেখবো না, সবাইকে আমরা ভালো চোখে দেখবো। আমরা নেক আমলের দৃষ্টিতে তাদেরকে দেখবো। আমরা এখানে যারা আছি সবাই হাসরের ময়দানে উঠতে হবে। কথা বলুন ঠিক কিনা? হাসরের ময়দানে উঠতে হলে আমরা জান্নাতে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, মা আয়েশা বলে, কঠিন হিসাব হবে হাসরের ময়দানে। রাসূল বলে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা বলে, কঠিন হিসাব কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? কঠিন হিসাব হবে, তুমি সর্বসময় বলবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বলুন আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা হাসিবনি। এই যুবক ভাই, এই যে ভাই জাতির পেয়ে লক্ষ্য করেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আরে ভাই, এই বলতে পারেন না, শোনার কারণে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ হিসাব সহজ করতে পারবেন কি পারবেন না? পারবেন। আওয়াজ দিয়ে বলেন পারবেন কি পারবেন না? এই জন্যই যদি না পারি অন্তত চেষ্টা করবো, যদি চেষ্টা না পারি যুদ্ধ করে থাকবো। তারপরে ওদের উচিলে রে 10 কেজি চাউল কিনলে 1 কেজি চাউলের মধ্যে মরা একটা থাকে, ওটার কি ফালাই দিই, ওটার সাথে মিক্সার করি আল্লাহ নিয়ে যায়, কথা আমরা খেয়ে ফিরি। কথা বলেন ঠিক কিনা? 10 জনের যদি আমল আল্লাহ দরবারে পছন্দনীয় হয়, আপনার আমার 2-4 জন 100 জন যদিও খারাপ আমল হয়, ওদের সাথে মিক্সার করে আল্লাহ জান্নাতে প্যাকেট করে নিয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, বাবারা আমার, যেখানে হকের কথা বলার দরকার, যেখানে নেকের কথা বলা দরকার, ইয়েস বলবেন, খারাপ হলে নো বলবেন, হ্যাঁ বলবেন, না বলবেন।